আমরা সকলেই হয়তো তাকদীর বিশ্বাস করি, কিন্তু তাকদীর সম্পর্কে সঠিক সংজ্ঞা হয়তো আমরা জানি না। আমরা মনে করি আমাদের কোনো পাপ যদি হয়ে যায়, সে পাপটি হয়তো আমার তাকদীরে বা ভাগ্যে লেখা ছিল বলেই পাপটি হয়েছে, কিন্তু আসল ব্যাপারটা কি তাই? আসল ব্যাপারটি তাই না। চলুন একটি উদাহরণের মাধ্যমে জানা যাক। মনে করুন একটি ক্লাসে দুজন ছাত্র আছে। প্রথম ছাত্রকে দেখে শিক্ষক বললেন, বাবা তুমি তো ভালো করে পড়াশোনা করছো, অতএব তুমি পাস করবে। এবং দ্বিতীয় ছাত্রকে বললেন, বাবা তোমার পড়াশোনা তো খারাপ হচ্ছে, তুমি ফেল করতে পারবা, ফেল করবে। ঠিক পরে পরীক্ষা যখন হলো, তারপরে দেখা গেল প্রথম ছাত্র ভালো রেজাল্ট করলো এবং দ্বিতীয় ছাত্র ফেল করলো। দ্বিতীয় ছাত্রকে যখন শিক্ষককে বলবে, স্যার আপনি বলেছেন দেখে আমি ফেল করেছি, ঠিক সে একই ব্যাপার আমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহ তাআলা আছে ইলমে গায়েব, অর্থাৎ অদৃশ্যের উপর জ্ঞান। আল্লাহ তাআলা আগেই বলতে পারেন যে আমরা কি কাজ করব, ওই জন্য আল্লাহ তাআলা লিখে রাখেন। যেমন মনে করেন তিনটি রাস্তা, 1 2 3, আপনি সেই তিনটি রাস্তার মধ্যে 2 নম্বর রাস্তায় যাবেন, সেই জন্য আল্লাহ পাক আপনার তাকদিরে সেই রাস্তাটির নাম্বার। তাকদিরকে গালাগালি বা মন্দ কথা না বলে বেশি বেশি ভালো ভালো কাজ করুন এবং দেখবেন আপনার তাকদির আর ভাগ্য আপনার মনের মতনই হবে ইনশাআল্লাহ।